যায়। প্রেমকে নিয়ে তাই আমাদের এত স্বার্থপরতা, এত ভয়, এত হাহাকার হারিয়ে যায়। প্রেমকে নিয়ে তাই আমাদের এত স্বার্থপরতা, এত ভয়, এত হাহাকার। সমস্ত কালিমা এইটুকুই আমাদের প্রার্থনা মঙ্গলময়ের কাছে। সমস্ত কালিমা। রবীন্দ্রনাথ আমাদের শয়নে, স্বপনে, মননে, জাগরণে। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির অস্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের সব কথা একাই বলে গেছেন। 1 শতাব্দীর পরের কথাও তিনি বলে গেছেন তার রচনায়, তার কবিতায়, তার গানে। বাঙালি মননের বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। আর তাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সোমবার সন্ধে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে ও কোচবিহার কোতোয়ালি থানার ব্যবস্থাপনায় এবং কোচবিহারের সঙ্গীত শিল্পীদের সমবেত আলোক্যে কোচবিহার শহরের বৈরাগী দিঘি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল শতকণ্ঠে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান। এদিন কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। কবিতা, নৃত্য সহ রবীন্দ্রসঙ্গীতের সুন্দর উপস্থাপনায় এদিন ছোঁয়া লাগে রবীন্দ্র অনুভূতির। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোতোয়ালি থানার আইসি তপন পাল, সাংস্কৃতিক কর্মী সৌরভ ভট্টাচার্য, অলোক গুহ, বিশিষ্ট সমাজসেবী ভাস্কর ঘোষ প্রমুখ। এদিন সাংস্কৃতিক কর্মী সৌরভ ভট্টাচার্য জানিয়েছেন, নতুন প্রজন্মকে রবীন্দ্র চর্চায় উৎসাহিত করবার লক্ষ্যেই এই আয়োজন তাদের বলে এদিন কিন্তু তিনি জানিয়েছেন। প্রেমকে নিয়ে তাই আমাদের এত স্বার্থপরতা, এত ভয়, এত হাহাকার। কবির চকিত প্রাণে নবমনুজয়ে বিরহ ব্যথা যে হাতে বিহল তাতে পাড়ার প্রতিযোগিতার বিভাগে যেখানে আমরা কবিতা আবৃত্তি করি, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, বা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ক্রমে আমরা বিভাগে উত্তীর্ণ হই। প্রশ্ন, ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে, শেষে বিভাগে যখন কবিতা থাকে সোনার তরী বা আফ্রিকা। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শতকণ্ঠে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান। আমাদের কোচবিহারের সকল শিল্পীরা রয়েছে এখানে, তারা এখানে সেই অনুষ্ঠান সংগঠিত করছে। গতকাল প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা এই অনুষ্ঠান সংগঠিত করতে পারিনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও অনেকেই আমাদের সাথে রয়েছে, যারা আমরা উদ্যোক্তারা রয়েছি, তারা অনেক চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও গতকাল প্রাকৃতিক এমন বিপর্যয় হয়ে গেছে যে কারণের জন্য আমরা এই অনুষ্ঠানটা করতে পারিনি। আজকে আইসি সাহেবের উদ্যোগে, বরাবরই উনি আমাদের সাথে প্রথম থেকে আছেন, ওনারই উদ্যোগে কোচবিহার শহরে প্রথম হতে যাচ্ছে রাজার শহরে শতকণ্ঠে রবীন্দ্রনাথ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশ একটা অসাধারণ পরিবেশ, একটা অবর্ণনীয় পরিবেশ, যে পরিবেশের মধ্য দিয়ে কোচবিহারবাসী উপহার পেতে চলেছে আজকের সন্ধ্যায় কবি প্রণামের মধ্য দিয়ে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আমাদের আশা রয়েছে যে আমরা এই অনুষ্ঠানের পর আগামীতে আরো বৃহৎ পরিসরে যাতে সহস্র কণ্ঠে কবি প্রণাম জানানো যায় কোচবিহার শহরের বুকে, সেই দৃঢ় প্রত্যয় আমাদের সাথে আমাদের আইসি সাহেব রয়েছে, আমরা সেটা করেই দেখাবো এর পরবর্তীতে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ। মানে এই যে শতকণ্ঠে রবীন্দ্রনাথ, এটা আজ কেন? আমি আগেই বলার সময় যে গতকালই আমাদের এটা হওয়ার, আপনারা সবাই জানেন যে কোচবিহার শহরে যে প্রাকৃতিক বিপর্যয় গতকাল হয়েছে সন্ধ্যার সময়, সেখানে সমস্ত শিল্পী তার সত্ত্বেও তারা ভিজেও
করতে চেয়েছিল, কিন্তু এমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার জন্য আমরা অনুষ্ঠানটা করতে পারি। সেই জন্য আমরা পিছিয়ে দিয়ে আজকে করছি। এই কারণেই আমরা শতকণ্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠান করছি। মানুষকে বলছি যে সংস্কৃতি চর্চা আরো বেশি বেশি করে উৎসাহিত করতে এবং বিশেষ করে রবীন্দ্র চর্চার দিকে আরো বেশি মনোনিবেশ করুক বর্তমান সমাজ এবং বর্তমানে যে মোবাইলের নেট গতির দুনিয়া, ছেলেরা অন্ততপক্ষে রবীন্দ্র চর্চাটা এই প্রজন্ম অন্ততপক্ষে করুক, এটাই আমাদের কামনা। যে তারা রবীন্দ্রনাথকে চিনুক, রবীন্দ্রনাথকে জানুক, কারণ রবীন্দ্রনাথ ছাড়া আমাদের ভেতরে আর কিছু নেই। রবীন্দ্রনাথই সমস্ত কিছু লিখে রেখে গেছে যা আমরা এখনো পাচ্ছি। সেই জন্যই সে বলে গেছে যে আজই হতে পরে তুমি করিছ বুঝি আমার কবিতা খালি। এটা তারই তোমার সমস্ত কালিমা, এইটুকুই আমাদের প্রার্থনা মঙ্গলময়ের কাছে।